গরিফা গুরুকুল স্কুলে নৈহাটি কালচারাল সোসাইটির তরফ থেকে একটি বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন নৈহাটির পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় ও পৌর স্বাস্থ্য সচিব সনদ দে সহ অন্যান্য অতিথিবৃন্দ। দেখতে থাকুন আমাদের জনপ্রিয় খবরের চ্যানেলে মহন্ত দাস। सीआईसी सनद दे, उनके साथ साथ देंगे सीआईसी कन्हैया आचार्य और उनके साथ हाथ में हाथ मिला के साथ देंगे हम लोगों के अभिभावक श्री राजेंद्र गुप्ता। सभी से अनुरोध है कि हमारा जो चतुर्मुखी प्रदीप है उनका प्रज्वलन के माध्यम से इस कार्यक्रम का शुरुआत करें। জননী তোর উদ্বোধন শিখা রইবে না কো ছোঁয়াছুঁই উচ্চ নিচের ভেদ সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ মোরা এক জননীর সন্তান সব জানি ভাঙব দেয়াল ভুলব হানাহানি মোরা এক জননীর সন্তান সব জানি ভাঙব দেয়াল ভুলব হানাহানি। সবাই জানেন দেবী দুর্গা মহিষাসুর মর্দিনী সেজে অসুরকে বধ কেন করেছিলেন আপনারা সবাই জানেন। কেন অসুর হচ্ছে স্বর্গ মর্ত পাতাল যে অশুভ শক্তি, সারা স্বর্গমত্ত পাতালে তার ভয়ে কেউ বেরোতে পারতেন না, মহিলাদের কোনো সম্মান ছিল না। তার জন্য সমস্ত দেবতারা একত্র হয়ে তারা বিষ্ণু ব্রহ্মার কাছে শরণাপন্ন হন এবং তাদের আবিষ্কার, তাদের যে আশীর্বাদ করেন তারা দেবতাদের, যে মহামায়াকে তারা সৃষ্টি করেন, তার হাতে অস্ত্র দেন, তবে এই মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা তিনি অসুরকে, অশুভ শক্তি নামক অসুরকে তা পরাজিত করেছিলেন।
তাই ভারতবর্ষে এমন একটা পরিস্থিতি আগামী দিনে হতে যাচ্ছে, আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে ভারতবর্ষের যে যেভাবে সারা ভারতবর্ষে আমাদের যে সংবিধান, যে সর্বধর্ম সমন্বয়ের সংবিধান, যেখানে বলছে যে সবাই আমাদের অধিকার আছে, কথা বলার অধিকার আছে, আমাদের যেভাবে আমরা মানুষের সাথে মিশতে পারি, এখানে কোনো ধর্মের ব্যাপার নেই। কিন্তু ধর্মের ভিত্তিতে যারা ভারতবর্ষকে ভাগ করতে যাচ্ছেন, যারা পশ্চিমবঙ্গে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সাংস্কৃতিক বিপ্লব আপনারা জানেন বিভিন্ন জায়গায় তিনি করেছেন, তার জন্যে আমাদের পশ্চিমবাংলাকেও তারা মানে একটা অচল করার জন্য একটা চেষ্টা চালাচ্ছেন। এই আপনারাই পারবেন মানুষের জনমত তৈরি করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এবং আজকে যে কালচারাল সোসাইটি যারা সদস্য এবং সদস্যরা আছেন, তারা হচ্ছে সমাজের মাথা, তারা আপনারা সাধারণ মানুষকে বোঝাবেন। একটা কথা দিয়ে আমরা বলছি, এই দুর্গা পুজো উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জায়গায় দুর্গা পুজো বন্ধ হয়ে যাচ্ছিল, 60,000 টাকা করে সেই সব পুজো কমিটিকে দিয়েছেন। অনেকে হইচই ফেলে দিয়েছিলেন যে কেন টাকা দেওয়া হচ্ছে। যারা অর্থনীতির ছাত্র এবং অনেকে শিক্ষক আছেন এবং প্রফেসর লেকচারার এখানে উপস্থিত আছেন, আপনারা আমার থেকে ভালো জানবেন যে আমাদের অর্থনীতিবিদরা বলছেন, যখন ক্রাইসিস হয় করোনার সময়, অর্থনীতিবিদরা বলেছিলেন মানুষের কাছে টাকা ঢুকিয়ে দাও, তার ক্রয় ক্ষমতা যাতে তৈরি হয় সেটা করো। তার জন্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গা পুজোকে সচল রেখেছিলেন। কেন এক একটা দুর্গা পুজো আপনারা জানেন, যারা ঢাকি থাকে, সেই ঢাকি কেউ বর্ধমান, কেউ মুর্শিদাবাদ, কেউ বীরভূম, পশ্চিমবঙ্গের নানা জায়গার থেকে এই দুর্গা পুজোর জন্য ওয়েট করে থাকে। এখান থেকে তিনি রোজগার করে তবে বাড়িতে সংসার চলবে। বিজয় সম্মেলনের মূল বিষয়টা কি সেটা ভজনদা বিস্তারিত বলেছে, যে অসুরের ভয়ে সারা দুনিয়া কাঁপত, কিন্তু অসুর দুর্গাকে ভয় পেত। দুর্গাকে অসুর ভয় পেত বলেই রাজেন্দা আছে, আমি ভুলে গেছি, রাজেন্দা আমাদের পৌরসভার জল দপ্তরের পৌর পরিষদের সদস্য। তো অসুর দুর্গারে ভয় পেত, আর দুর্গারে ভয় পেত বলেই দুর্গা আজ থেকেই অসুর গত 2 মাস ধরে বলা। কেন আপনারা শিক্ষিত সমাজের মানুষ, শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, শিক্ষাকে নিয়ে আপনারা কালচার করেন, শিক্ষা দান করে প্রতিষ্ঠিত মানুষ তৈরি করবার চেষ্টা করেন। সেই মানুষগুলো যদি সমাজকে রক্ষা করবার জন্য এইরকম ধরনের দায় দায়িত্ব পালন করেন, আমার মনে হয় সেটা অনেক বেশি সুদূর প্রসারী এবং অনেক বেশি ফলপ্রসূ হবে। তার কারণ রাজনৈতিক একটা দল যদি কোনো কিছু করে, একটা রাজনৈতিক মানে সেটা রাজনৈতিক লড়াই, কিন্তু সাধারণভাবে সমাজের যারা শিক্ষিত সম্প্রদায়ের মানুষ, সমাজে যারা গুণী মানুষ, তারা যদি বিষয়টিকে সেইভাবে নজর দেন এবং সেইভাবে মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করেন, আগামী দিনে আমাদের সোনার বাংলা সোনার বাংলাই থাকবে, রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা যেটা আমাদের পূর্বের দিকে ছিল সেই অবস্থাতেই থাকবে। তাই সকলকে এগিয়ে আসার আহ্বান রেখে আরেকবার আমার প্রত্যেকের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর একটা কথা না বললেই নয়, আমরা দেখেছি যে হিন্দি সম্প্রদায়ের মানুষ, হিন্দি ভাষাভাষীর মানুষ, আজকে দেখুন এখানে অ্যাডভোকেট আছেন, প্রফেসর আছেন, শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, বিভিন্ন সমাজে যারা গরিব মানুষ বিভিন্ন স্তরে তারা কিন্তু আছে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখি, এটা আদারওয়াইজ কেউ দেবেন না, যে সমাজের যেটা সবচেয়ে ছোট কাজ, সেখান থেকে শুরু করে একদম উপস্তরে কাজ পর্যন্ত দেখবে সর্বস্তরে হিন্দি ভাষাভাষী মানুষের কিন্তু একটা প্রভাব আছে। যেমন আমরা দেখেছি যে কলকারখানা, যে কলকারখানাগুলো হিন্দি ভাষাভাষী মানুষ না হলে কিন্তু চলে না। ঠিক তেমনি ভাবে অ্যাডভোকেট বলুন, শিক্ষক বলুন, প্রফেসর বলুন, তার পরবর্তী পর্যায়ে আমলারা বলুন, প্রতিটি স্তরে আমরা দেখেছি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি সমাজের এই দায়িত্বটুকুনি পালন করেন, যে নিশ্চিতভাবেই বাংলার মানুষ আগামী দিনে অত্যন্ত শান্তি সুষ্ঠুভাবে বাংলায় বসবাস করবে এবং যে অশুভ শক্তি বাংলার উপর প্রভাব বিস্তার করে বাংলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করবে, নিশ্চিতভাবেই তাদের পরাজয় হবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। धन्यवाद। हमको अपने आप से भी जीतना है, मैं से जीतना है।
अपने अहम को जीतना है। हम चाहते हैं कि जब अगला सम्मेलनी हो या इस तरह का कोई भी कार्यक्रम हो, संजय जी ने एक बहुत सुंदर कार्यक्रम दिया जिसमें लगभग सारे लोग थे वहां पे कुछ दिन पहले अल्कोतान में। मैं चाहता हूं कि समाज का हर एक तबका, हमारे इस इलाके के हर एक जगह से कुछ न कुछ प्रतिनिधि रहें, कोई भी तबका छूटने ना पाए। देखेंगे, भाग लेंगे, सीखेंगे। सीखने की परंपरा हमको अपने आप डालनी होगी और सिखाने की भी परंपरा, जो कि हम मैक्सिमम लोग यहां पर शिक्षक लोग हैं, सिखाने की परंपरा के साथ साथ सीखने की परंपरा को भी हमको जीवित रखना है। और इस जीवितता से ही हमको जीविकोपार्जन और अपने आप समाज को एक अच्छे समाज में परिणित करने की, हमारी सोसाइटी, कल्चरल सोसाइटी इस तरह के काम करने में अपने आप को सक्षम पाती है। और आशा करते हैं कि जब आपका साथ मिलेगा, सानिध्य मिलेगा और हम सभी का सानिध्य मिलेगा तो हम और आगे बढ़ेंगे। साथियों, सभी को दीपावली की बधाई, छठ पूजा की बधाई के साथ साथ जो हमारे सीनियर मेंबर हैं, मैं उनसे कहूंगा कि सर आप अब स्टेट्समैन के दायरे में आ गए हैं। आर वेंकट रमन से जब एक बार पूछा गया कि व्हाट इज द डिफरेंस बिटवीन पॉलिटिशियन एंड ए स्टेट्समैन, तो वो कहे कि ए पॉलिटिशियन इज वन हु थिंक्स फॉर द नेक्स्ट इलेक्शन एंड ए स्टेट्समैन इज वन हु थिंक्स फॉर द नेक्स्ट जनरेशन। तो मैं कल्चरल सोसाइटी की तरफ से कहूंगा कि सर डेमोक्रेटिक हैं, डेमोक्रेसी तो हमारे रग बग में बसी ही हुई है, साथ साथ आने वाले समाज के प्रति भी हमारा कुछ दायित्व बनता है। उसी के लिए दो तीन शब्द हैं। जिंदगी जब भी ढलान से उतरे, जिंदगी जब भी ढलान से उतरे, ये दुआ है कि शान से उतरे। রাজেশ জি को बहुत बहुत धन्यवाद। তাই স্বাভাবিক আপনারা তো শিল্পী, আপনাদের হাত দিয়ে আপনারা মুখের দিকে তাকালে দেখবেন অনেকে দেখবেন আপনার হাত থেকে কেউ ডাক্তার হয়েছে। আমার এই ছোট ভাই কত সুন্দর একটা বাংলা বলল, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। এটা কার বাণী? বিবেকানন্দের বাণী। এ বাণী আমার অনেকের বাংলা ভাই জানে না। আপনি গ্রামে চলে যান, অনেকে ভাষাই জানে না, কিন্তু উনি এ ভাষাটা জানে। আমি কি করে বলবো ওকে হিন্দি ভাষী? তাই স্বাভাবিকভাবেই গৌরীপুর এমন একটা এই নৈহাটি কালচারাল সোসাইটিকে দিয়ে, নৈহাটি কালচারাল সোসাইটি একে রেখে আপনারা সংঘবদ্ধ হয়েছে। আপনারা ভালো কর্মসূচি নিন, সেই কর্মসূচিটা আমাদের ডাকবেন যদি প্রয়োজন হয়, আমরা নিশ্চয়ই আপনাদের পাশে দাঁড়াবো। তবে আগেই বলেছি, सच्चाई छुप नहीं सकती बनावट के उसूलों से, सच्चाई छुप नहीं सकती बनावट के उसूलों से, और खुशबू हो नहीं सकती कमल की फूलों से। वो फूले खुशबू नहीं, रोशनी चांदों से होती है सितारों से नहीं, रोशनी चांदों से होती है सितारों से नहीं, मोहब्बत ममता जी से होगी और किसी से नहीं। इसको ख्याल रखिएगा। तो आगे बोले हैं ना, कोई अगर बुराई कर देंगे वो साला अच्छा आदमी नहीं है, लेकिन अच्छा आदमी नहीं है, वो अच्छा नहीं है, अशोक बाबू अच्छा नहीं, लेकिन दल अच्छा नहीं है, बात मत बोलिएगा। हमको आप लोग जिम्मेदारी दी है ना नैहाटी म्यूनिसिपैलिटी में, हम लूटते रहेंगे, आप लोग को जानकारी नहीं होगा, लेकिन दल हमको दोहा दिया है बनाने के लिए, लूटने के लिए नहीं। নৈহাটি যতটা পেরেছি আমরা, আমাদের বোর্ড আমরা ততটা তৈরি করেছি। আপনার গৌরীপুরে যদি আরো কোনো কাজ থাকে আপনি বলবেন, আমার বিধায়ক পার্থ ভৌমিক আপনাদের আর কদিন পরে আপনার ডোর টু ডোর যাবে, একটা পাড়ায় পাড়ায় বসার কর্মসূচি নিয়েছে। আবারও আপনাদের কাছে আবেদন করছি, নিবেদন করছি, প্রণাম করছি, শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, দয়া করে একের পাপ আর একজনের ঘাড়ে চাপাবেন না, তাহলে অন্যায় হবে, তাহলে আগামী দিন আপনাকে ভবিষ্যৎ প্রজন্ম মানে মাফ করবে না। তাহলে বাংলা একটা বিরাট, এই কৃষ্টিকে নষ্ট করা একটা বিরাট চক্রান্ত চলছে। রাজেন্দ্রের সাথে আমার লড়াই হোক,
ওই হিন্দু মুসলমানটা সাম্প্রদায়িকতা ভেঙে চুরমার হয়ে যায় বাংলায়, সেরকম একটা জিনিস তৈরি হচ্ছে। কিন্তু আপনি ঘুমাতে পারবেন না, আমি ঘুমাতে পারবো না। আমরা রাত্রির বেলায় কোথাও যদি শুনি একটা দাঙ্গার খবর, আমাদের বেরিয়ে যেতে হবে, সেখানে কি আমাদের সেই দাঙ্গাটা থামাতে হবে। আমি যদি গৌরীপুরে শুনি গৌরীপুরে বাঙালি অবাঙালি লড়াই শুরু হয়েছে, আমাদের অবশ্যই আমাকে রাজ্যকে আপনাদের বেরিয়ে এসে সেই সাম্প্রদায়িক সম্প্রীতিটাকে রক্ষা করতে হবে। আমরা এই বিভাজন তো বিশ্বাস করি না। যেখানে দেখুন আমি একটা বলি, আমরা সব দেবতাকে সম্মান করি, আমরা জয় মাতাদির সম্মান করি, আমরা গণেশ পুজোয় সম্মান করি, আমরা ছট পুজোয় সম্মান করি। ছট পুজো আমরা গোয়ালাপাড়া ঘাটে আমরা বসে থাকি ওই দুপুর থেকে রাত পর্যন্ত। রাজেনবাবু ওখানে পৌরসভা থেকে একটা মণ্ডপ করে। আমরা সব ধর্ম সমন্বয়কে, ব্যাপারটা হচ্ছে উৎসব, ধর্ম যার যার উৎসব সবার, উৎসবটা সবার মনে করে নিয়ে বাংলার জিনিস। তাই আমি বক্তব্য ভারাক্রান্ত না করে আপনাদের আবার সালাম জানিয়ে, আদাব জানিয়ে, নমস্কার জানিয়ে আমি নৈহাটি কালচার সোসাইটির অগ্রগতি কামনা করে, যদি কালচার সোসাইটি আপনারা শিক্ষক মানুষ, আমাদের যদি কোথাও প্রয়োজন পড়ে আমরা নিশ্চয়ই ডাকবেন, আমরা সহযোগিতা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন। चेयरमैन साहब को बहुत बहुत धन्यवाद। पर अभिनंदन और मार्गदर्शन का था। अभी हमारे नैहाटी कल्चरल सोसाइटी के सभापति डॉक्टर प्रदीप शर्मा हमारे अतिथियों को धन्यवाद ज्ञापन के माध्यम से 2 शब्द रखेंगे। नमस्कार। आज हम लोग विजया सम्मेलनी के लिए यहाँ एकत्रित हुए हैं। नैहाटी कल्चरल सोसाइटी हमारे जो अतिथि हैं उनका बहुत अभिनंदन करती है और आज यहाँ आने के लिए उनको हम लोग बहुत बहुत धन्यवाद ज्ञापित करते हैं। उन्होंने आकर हमारा जो सम्मान बढ़ाया है, हमारे चेयरमैन साहब, वाइस चेयरमैन साहब, हमारे सीआईसी साहब, 3-4 सीआईसी लोग आकर यहाँ हमारे जो आज विजय सम्मेलनी है उसका सम्मान बढ़ाया है, हमारे गौरीपुर का सम्मान बढ़ाया है, हमारे कल्चरल सोसाइटी का सम्मान बढ़ाया है। उसके लिए इन लोगों को बहुत बहुत हम लोग तहे दिल से उनका शुक्रिया गुजार करते हैं। और हमारे आज जो सहायक लोग हैं, हमारे जो अन्य अतिथिगण हैं, हमारे जितने मेंबर हैं, उन सबको मैं धन्यवाद देना चाहता हूं कि आज हम लोग एक ऐसे संस्कृति को बढ़ावा दे रहे हैं जहां संस्कृतियों का आदान प्रदान हो रहा है। हम एक तरफ दुर्गा पूजा में हमारी माँ दुर्गा स्वर्ग से उतरकर धरती पर असुर वध करने के लिए महिषासुर मर्दिनी के रूप में महिषासुर का वध कर रही है। वहीं हमारे दूसरे प्रदेशों में, भारत के दूसरे प्रदेशों में दशहरा मनाया जाता है जहां रावण का दहन किया जाता है। ये संस्कृतियों का एक साथ मिल जाना ये बहुत बड़ी बात है। हम भारत में संस्कृतियों को जोड़ना चाहते हैं, हम संस्कृतियों को तोड़ना नहीं चाहते हैं। धर्म को, जितने सारे धर्म हैं हमारे देश में आकर एक हो गए हैं। इस चीज को हमको देखना पड़ेगा कि जितने धर्म हैं, जो धर्म हमारी इस धरती पर आए वे हमारे धर्म हमारे तरह से एक हो गए। इसको हमें ध्यान में रखना होगा। हमको अपने मन से लेकर हमारे समाज को, हमारे देश को, हमारे मन को, जैसे दशहरा में रावण का वध किया जाता है, हमारी जो 10 इंद्रियां हैं, हमारे जो 10 दोष हैं, उनका वध, 10 आनंद, हमारे जो 10 आनंद हैं, हमारे जो 10 दोष हैं, उनका उन पर विजय पाया जाता है रावण को मारकर। वैसे ही जब माँ दुर्गा स्वर्ग से उतरकर धरती पर आती हैं, महिषासुर का वध करती हैं। महिषासुर
हमारे जो दुर्गुणों का प्रतीक है, रावण हमारे दुर्गुणों का प्रतीक है, तो हमको पहले अपने से शुरू करना होगा, इसके बाद हमको समाज में निकलना होगा। समाज को हमको देखना है, हमारे देश को देखना है, हमारे प्रांत को देखना है, हमारे निहत्ती को देखना है। हर जगह हमको इसी तरह का संस्कृति को आगे ले जाना है। यही कहकर मैं सबको धन्यवाद देकर आपसे विदा देना चाहता हूँ। नमस्कार। নৈহাটি কালচারাল সেল থেকে আপনি কি বলবেন, সোসাইটি থেকে আজকে কি বার্তা দেবেন? নৈহাটি অনেক- কালচারাল সোসাইটি নৈহাটিতে একটা ইউনিক সোসাইটি, যেখানে আমরা গৌরীপুর, অনলি নট গৌরীপুর, নৈহাটি, পুরো নৈহাটি গৌরীপুরে কালচারালে বিভিন্ন এডুকেশনাল কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা নৈহাটিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। কেন? আমাদের মধ্যে আমাদের এখানকার যে বিধায়ক, উনি শুধু বিধায়ক না, মন্ত্রী, আর উনি একটা কালচারিস্ট। তো ওনার গাইডলাইনে আমরা এগিয়ে যেতে চাইছি। আপনার নাম? আমার নাম সুবোধ কুমার গুপ্তা, আমি নৈহাটি কালচারাল সোসাইটি জেনারেল সেক্রেটারি। आप लोगों को गीत सुनाएगी। এই কালচারাল নৈহাটি কালচারাল সেল থেকে আমরা চাইছি এই সংস্থার মাধ্যমে যত শিক্ষিত মানুষ যত এই সমাজে আছে, हेलो, স্কুলের আঙ্গনায় আছে, কলেজের আঙ্গনায় আছে, हमारे सोसाइटी की एक छोटी সবাইকে बच्ची নিয়ে কিছু না आप কিছু लोगों की সবসময় बच्ची পড়াশোনার মধ্যে, प्रोग्राम दे रही है, तब तक उधर সব डिनर কিছুর মধ্যে अरेंजमेंट हो রাখতে रहा চাই। है। এটাই आप আমাদের लोग थोड़ा सा সংস্থার মেন। बोल दीजिए। এর মধ্যে সবসময় আমরা নানা রকমের কাজ ফাজ করছি, বসে আঁকা, শিক্ষা মাধ্যমে, কারাটে, সেলাই, এইসব করার চেষ্টা করছি। সামাজিক এটাই। কাজ, সামাজিক आनंद जी, কালী পুজো বলতে কি হবে? आनंद जी, आप जहाँ कहीं भी हो, আমরা চাইছি हमारे माइक के पास चले मीरा आए। বাগানে একটা উৎসব মতো হবে 3 দিনের, আনন্দ। ওতে আমরা থাকবো, এইসব ব্যাপারে। ধন্যবাদ।